এই ঘটনাটি ৩২ বছর বয়সী সুনীলের গল্প। সেদিন রাত্রে সে অফিস থেকে বাড়ি ফিরছিল। ওই দিন ওর অ্যানিভার্সারি ছিল, কিন্তু সুনীলের অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেছিল। বাড়িতে ওর স্ত্রী শিমলা ওর জন্য অপেক্ষা করছিল। ওই দিনের ভাগ্যটা এতটাই খারাপ যে রবীন্দ্র সরোবর যাওয়ার জন্য লাস্ট ট্রেনটা ওর কপালে পড়ল। যখন স্টেশনে পৌঁছালো তখন দেখল ট্রেনের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সুনীল ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি ছুটতে থাকলো। হাঁপাতে হাঁপাতে ট্রেনের দরজা দিয়ে ঢুকে পড়ল। ট্রেনের দরজা ঠিক ওর পেছনেই বন্ধ হয়ে গেল। আরও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সামনের সিটে বসে পড়ল। সুনীল জোরে জোরে হাঁপাতে লাগলো। মেট্রো ধীরে ধীরে চলতে শুরু করলো। সুনীল নোটিস করলো ও ছাড়া ট্রেনের মধ্যে কোনো প্যাসেঞ্জার নেই। সুনীল এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সুনীলের মনের অজান্তেই সুনীলের বুকের মধ্যে ধুকপুক করছিল। পরের স্টেশন চলে এসছে। ট্রেনের দরজা খুলে গেল। ট্রেনের দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া ট্রেনের মধ্যে ঢুকে পড়ল এবং সুনীল দেখল একটা বয়স্ক লোক বাইরের প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে আছে। লোকটি একটা প্যান্ট আর একটা কোট পরে সোজা হয়ে বসে আছে আর চোখ বড় বড় করে অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। লোকটির বড় বড় চোখ দেখে সুনীল ভয় পেয়ে উঠল। লোকটি একদম নাড়াচাড়া না করে সোজা হয়ে ওখানেই বসে আছে। এরপর ট্রেন চলতে শুরু করলো। ট্রেন চলে যাওয়ার পরেও লোকটি সেখানেই বসেছিল। সুনীল হাঁপ ছেড়ে বাঁচল। সুনীল মনে মনে হাসলো এবং ভাবলো এটা কোনো ভয় পাওয়ার বিষয় না, হয়তো লোকটি মদ খেয়ে বসে আছে। এইসব ভেবে সুনীল নিজেকে শান্ত করলো। ট্রেন তার স্বাভাবিক গতিতে চলছে। ট্রেন চলতে চলতে হঠাৎ ট্রেনের মধ্যে লাইটগুলো অন অফ হতে থাকলো। সুনীল ট্রেনের মধ্যে এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে থাকলো। হঠাৎ করে তার নজরে পড়ল সামনের সিটে সেই বয়স্ক লোকটি বসে আছে। এটা দেখে সুনীল চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? এই লোকটিকে আমি প্ল্যাটফর্মে বসে থাকতে দেখেছি, আর এরই মধ্যে লোকটি ট্রেনের মধ্যে কি করে আসলো? সুনীল ভয়ে কেঁপে উঠল। বয়স্ক লোকটি এবার আস্তে আস্তে সুনীলের দিকে তাকালো। লোকটির দিকে চোখে চোখ পড়তেই চমকে উঠল সুনীল। লোকটির মুখে এক অদ্ভুত চেহারা ভেসে উঠল, বড় বড় কান, বড় বড় শিং। এটা দেখে সুনীল উঠে দাঁড়ানো। তারপর ড্রাইভারের কামরার দিকে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে ট্রেনের লাস্ট কামরায় চলে আসলো। সুনীল পেছনে ঘুরে উঠতেই চমকে উঠল। ওই বয়স্ক লোকটা ওর কাছেই দাঁড়িয়ে আছে এবং সুনীলের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এদিকে ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেনের দরজা খুলতেই সুনীল ট্রেন থেকে দৌড়ে বেরিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে দৌড়াতে থাকলো। পেছনে ফিরে সুনীল একবারও দেখল না, শুধু দৌড়াতেই থাকলো।